কষ্ট এসে মরাও ভালো, তাই এসে মরাও অনেক ভালো। নিচল হালে একবার নিয়ে গেত তাই খেয়ে আবার এরকম বিপদে ভালো আছে জানার কুড়ায় না। যে দর্শক একটি কিন্তু আপনারা খান আর এখন সে না পারে কামতে না পারে সইতে। উঠানে যে কি কষ্ট। বর্তমান 30°C তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে পানি কিন্তু আগুনের মতো গরম হয়ে যায় যদিও একটু পানি। হ্যাঁ, এটা কি কি ধানের ভাত? কুমড়া শাক না? আউশ ধানের ভাত। শুভ সকাল বন্ধুরা, সকালে সকালে চলে আসলাম বাদাম খেতে। আজকেও বাদাম তোলার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই দেখেন আমাদের সাথে রয়েছে আর অনেক লোকই রয়েছে। যাই হোক দেখি বাদাম এই শিরা ধরছে, দেখেন তোলা ধরছে। কত কষ্ট করে দেখেন বাদাম তোলা হচ্ছে। দেখেন কি রোদ্রের মধ্যে কৃষকের বাদাম কেদার ভিতরে কিন্তু রয়েছে, সেখান থেকে তুলে তুলে কিন্তু যে ধোয়া হচ্ছে দেখেন। আর সেই বাদামই কিন্তু আপনারা খান। আর এই বাদামে যে তুলতে গেলে কি কষ্ট এটা আপনারা অবশ্যই না দেখলে বুঝবেন না। আর আজকে আপনাদের দেখাই যে কৃষকরা কত খাটনি করে, কত পরিশ্রম করে। এই দেখেন এখানে অনেক অনেক বাদাম। আর এই যে দেখতেছেন ওখানে বর্তমান দুপুর টাইম। আর দুপুর টাইমে আপনারা তো বুঝতে পারছেন যে রৌদ্রের জিল কীরকম। 30°C তাপমাত্রা বর্তমান। আর দেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম যে শান্তিতে রাখে ওইটাই বড় শান্তি। তাই অনেক কষ্টে আছি বাদাম উড়েন নয়া। হ্যাঁ, যেই খাটনি হইতেছে তাতে আমার জীবনে কুলাইতেছে না। মানে আল্লাহ জানে আর কত কষ্ট ভাগ্যে রাখছে তা এখন বলা যায় না, বাকিটা আল্লাহর হাতে। তো কষ্টেও এসে মরাও ভালো, তাই এসে মরাও অনেক ভালো। নিচল হালে একবার নিয়ে গেত তাই খেয়ে আবার এরকম বিপদে ভালো আছে জানার কুড়ায় না। যে দর্শক একটি লোকের ভিতরে থেকে এইভাবে যে কথাগুলি বাইর হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে তারা কত সুখে রয়েছে আর কত শান্তিতে রয়েছে। তা আল্লাহ তাআলা মানুষকে কতভাবে এই শান্তি দিয়েছে দেখেন। তারা কিন্তু এই কষ্টর ভিতরেও কিন্তু অনেক সময় হাসি খুশির মধ্যে থাকে। তাদের এই হাসি খুশি আপনাদের বুঝতে দেয় না যে ভিতরে দুঃখ আছে। তাদের ভিতরে কীরকম দুঃখ বুঝতে পেলেন যে এর চাইতে মরাও ভালো। তো দর্শক যেই রোদের মধ্যে কাজ করতেছে আর বর্তমানে 30°C তাপমাত্রা। আর যে এই ক্ষেতটায় কিন্তু পানি হয়ে তলে গেছিলো, ওটা পুরাটাই তো তলে গেছিলো। হ্যাঁ, ওই যে গেরস্ত ভাই আপনার দেখাই, তার এখন কইলাটা ফাইটে যাইতেছে দুঃখে, কিছু বলতে পারতেছে না। এইরকম অবস্থা, এইভাবে আল্লাহ যা করছে তার কইলার মানতেছে না। এখন সে না পারে কামতে না পারে সইতে। এখন তার এই পর্যায়ে হয়ে গেছে তার জীবন কোনো চলে না। 11,000 15,000 টাকা এক মন বাদাম কিনে লাগায় এখন সর্বনাশ হয়ে গেছে গৃহস্থ। এখন কিভাবে সেই ক্ষতিপূরণ উঠাইবো সে আর ভাইবে কোনো কুল পাইতেছে না, খালি কান্না আর কান্না করতেছে। দর্শক দেখেন গৃহস্থর মাথায় হাত, অনেক টাকা খরচ করে কিন্তু এই বাদামগুলি তারা লাগাইছে। আর এই বাদাম কিন্তু বর্তমানে পৈরাতে তুলতে গেলে তাদের অনেক কষ্ট হচ্ছে। বাদাম ক্ষেত যদি একদম শুকনা থাকতো তাহলে কিন্তু বাদামগুলো আরও তাড়াতাড়ি ওঠানো হইতো। ওখানে যেরকম শুকনা থাকলে পৈরাত 2টা লাগে, ওখানে লাগতেছে 5টা, তাও পাঁচ পৈরা তো সে কাম সারতে পারতেছে না। আর যদিও পানি থাকলে তো আপনাগুলি ভালো হইতো আরো। হ্যাঁ, পানি নাই, পানি শুকিয়ে গেছে, এই কারণে কিন্তু আরো কষ্ট বেশি। হ্যাঁ, যেরকম দেখেন একদম দেখায় আপনাদের অনেক
বিশাল বড় একটা দ্বীপ, আর এই দ্বীপের মধ্যে কিন্তু এই বাদামগুলো লাগানো হয়। এই দেখেন কত কষ্ট করে কিন্তু বাদাম খেতে, এই যে দেখেন কেদা মাটি ধুইতেছে, এই যে দেখেন দর্শক সরাসরি দেখতেছেন আপনারা কিভাবে কেদা মাটি ধুইতেছে। এভাবে জীবন চলে, হ্যাঁ কত কষ্ট। ওই যে দেখেন কান্দ করে নিচ্ছে গৃহস্থর ছেলে, দেখেন কান্দে করে কিভাবে নিচ্ছে একদম। দেখতেছেন কত কষ্ট, এর চাইতে কষ্ট দর্শক আর গাছে ধরে না। আপনারা অনেকে বসে বসে এই বাদাম কিনে খান, আর বাদাম উঠানে যে কি কষ্ট, যে ব্যক্তিরা এই বাদাম উঠাইতেছে অথবা এই যারা বাদাম লাগিয়েছে তারাই বুঝে যে এই যন্ত্রণাটা আপনারা বুঝবেন না। এই বাদাম যখন এই ধুয়ে পাকলে শুকিয়ে বাজারজাত করবে তখনই বুঝবেন যে বাদামের কি সুন্দর চেহারা। আর এখন বর্তমান চেহারা দেখতেছেন বাদামের একদম মাটি আর মাটি। এই মাটির থেকেই কিন্তু হয়ে যাবে খাঁটি, একদম চকচকা সৈন্যের মতো দেখা যাবে বাদাম। এ দেখেন চককে চক বাদাম। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিজে দেখবেন, আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। আর এই যে দেখতেছেন যে রোদ্রের মধ্যে রয়েছি, এই রোদ্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে আসতে চান, সে ভাইদের বলবো যে ভাই একদিন আসলে তারপরের দিন কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে না। কিসের জন্য? গরম ঠান্ডা জ্বর সর্দি হতে পারে। তো এই কারণে আমি অনেকে আনি না। আমরা এক লগে অনেকগুলি কন্টেন্ট ক্রিয়েটর চলাফেরা করি, অনেকে কয় ভাই আমাকে নিয়ে যাবেন। ভাই আপনারা দেখেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমিও কিন্তু কেদা মাটি দিয়ে তলাই না, আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমিও কিন্তু কেদা মাটি দিয়ে তলাই না। এই যে দেখেন আমার অবস্থা দর্শক, আর কি দেখাবো আপনাদের বলেন। যে রোদ বর্তমান 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে পানি কিন্তু আগুনের মতো গরম হয়ে যায়, যদিও একটু পানি রয়েছে জায়গায় জায়গায়। অবশ্যই যে দেখেন কৃষকের কষ্ট আপনারা অবশ্যই বুঝতেছেন, যারা দেখতেছেন যারা বুঝেন তারা তো বুঝতেছেন। আর অনেকে বুঝেন যে রং তামাশা করতেছে, আসলে রং তামাশা না, এটা কিন্তু অরিজিনাল। এই ব্যক্তি বললো যে কামের চাইতে মইরা যাওয়া অনেক ভালো। বৃদ্ধ বয়সে কাজ করতেছে, তার ভিতরে একটা অহংকার রয়েছে। কিসের জন্য? এই বয়সে সে বসে বসে খাবে। অনেক বৃদ্ধ বাবারাই কিন্তু বসে বসে খায়, তার কিন্তু খাওয়ার মতন তৌফিক নাই, আছে না ভাই, তার খাওয়ার মতো তৌফিক নাই। তো তার জন্য আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। আর সবাই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আমি কাউকে বলবো না, যদি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করে দেবেন, নিজেও দেখবেন আর একজনের দেখার সুযোগ করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব, দেখতে থাকেন। এত পরিশ্রম করার পরও দেখেন এখানে খাবার টাইম দুপুরবেলা। আর দুপুরবেলা কি খাওয়ানটা খাই আর কি খাওয়ানটা সকলে মিলে একসাথে কত মজা। দেখেন আপনারা তো বসে বসে সেওয়ার ভিতরে বসে খান, আর আমরা কি রোদের মধ্যে ইটানে একটা ছোট্ট একটা তাম্বুরা টানে যেন বসে কোনো রকম কটা ভাত খাইতে পারি। দেখেন কত কাদা, দেখছেন? এখানে বড় গাঁটটি খোলা হবে। কি কি তরকারি আনছি আর কি দিয়ে খাই আপনাদের আজকে সম্পূর্ণ দেখাচ্ছি। গরিব মানুষ কোন রকম খায় বাইসে খাবার দিয়ে বেশি ভালো পাম না। আল্লাহ তাআলা ভাগ্য যা রাখছে তাই, তাই না? এটাই। হ্যাঁ, এটা কি কুমড়া শাক, কি ধানের ভাত? কুমড়া শাক না? আউশ ধানের ভাত দর্শক। আউশ ধানের ভাত খাইতে কিন্তু খুবই মজা। এর সাথে দেখেন এই যে মাছ রয়েছে তরকারি, আর এই যে দেখেন আমরা চতুর্দিকে কিন্তু দ্বীপে দেখাচ্ছি আপনাদের ঘুরে। এর মধ্যে খাইলেও মজা লাগে অনেক। আউশ ধানের ভাত, ভাত খেয়ে আবার আমরা কাজে চলে যাব।